উত্তরপ্রদেশের আতঙ্কপুরে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একদিন রাতে হঠাৎই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ঘরের উঠোনে একটি বাচ্চা ওর মার সঙ্গে শুয়েছিল। বাঁচাও, বাঁচাও, নেকড়ে আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেল, আরে বাঁচাও। কিন্তু শিশুটির কোনো খবরই পাওয়া গেল না। পরের দিন গ্রামে হইচই পড়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল এটা ভেবে যে বাচ্চাটাকে কে নিয়ে গেল। মা বলল যে এক বিশাল আকার নেকড়ে নিয়ে গেছে, যদিও ওর ঘরের উঠোন থেকে দূরে গ্রামের জঙ্গলের দিকে নেকড়ের পায়ের ছাপ তো ছিলই, কিন্তু তার সঙ্গে পেছনে পেছনে মানুষেরও পায়ের ছাপ ছিল। এরপর ওই গ্রামেই নয়, আশেপাশের গ্রামেও 4-5 জন বাচ্চা আর 1-2 জন যুবক বৃদ্ধ নেকড়ের শিকার হয়ে গেল। সব জায়গায় নেকড়ের পায়ের ছাপের সঙ্গে মানুষের পায়ের ছাপ দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। আরে রাম খেলাবান, এটা কি ভূত প্রেতের চক্কর তো নয়? আমারও এটাই মনে হয়, তাই জন্য আমি ওঝা বাবাকে ডেকেছি। ওই তো ওঝা বাবা এসে গেছে। ওখানে নেকড়ে আর মানুষের পায়ের ছাপ দেখে উনি নিজের শিষ্যকে আস্তে আস্তে বলল, এই চেলা, গ্রামবাসীরা খুব বোকা, এটাই সুযোগ ভূত প্রেতের গল্প বলে এদের থেকে টাকা নিয়ে নেব। কি হয়েছে বাবা? বাবা বলছে ভয়ানক ভূতের ছায়া গ্রামে পড়েছে, রাতে গ্রামে যজ্ঞ করতে হবে, একটু খরচাও হবে। গ্রামের লোকেদের নিজেদের প্রাণ নিয়ে চিন্তা ছিল বলে ওরা ওঝা বাবাকে অনেক পয়সা দিল। ওদের দেখানোর জন্য ওঝা বাবা জঙ্গলের ভিতর বাগানে নিজের শিষ্যর সঙ্গে রাতে তন্ত্রমন্ত্রের নাটক শুরু করলো। এটা কতদিন করতে হবে বাবা? পয়সা তো অনেক পেয়েছি, এবার চলুন কেটে পড়ি। যতক্ষণ ওরা জঙ্গলের আশেপাশে থেকে না চলে যায় ততক্ষণ করতে হবে। ওরা চলে গেলেই আমরাও পালিয়ে যাব। এই চেলা, ওরা মনে হয় চলে গেছে, চল আমরাও পালিয়ে যাই। এটা কি গুরুজি? এটা মনে হয় ওই মানুষ কি নেকড়ে, যার কথা আমি পুরনো কোনো বইয়ে পড়েছিলাম। অমাবস্যার রাতে অনেক জানোয়ারের আত্মা মানুষে চলে যায়, এটা মনে হয় সেটাই। চলো পালাই। পালান পালান, বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও, কেউ বাঁচাও, আমায় বাঁচাও। ওঝার মৃত্যুর পর ওই গ্রামেরই নয়, আশেপাশের গ্রামের লোকেদেরও নিজেদের মৃত্যু চোখের সামনে ভাসছিল। তারপর ওঝার শিষ্য ওদের বলল, আমি গুরুজির ভূত প্রেতের বইয়ে পড়েছি, অর্ধেক রাত্রে যখন কোনো মানুষের আত্মা কোনো জন্তুরে পড়ে, যেমনি করে হোক ওর মাথাটা পুড়িয়ে দিতে হবে। ওর মাথাটা পুড়লেই আত্মাটা সারা জীবনে মানুষের থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু সমস্যা এটাই যে অমাবস্যার রাতে নেকড়ের আত্মা মানুষের মধ্যে যাচ্ছে, এটা আমরা বুঝবো কি করে? তারপরে ওই নেকড়ের আত্মা আজকে কি কোনো মানুষের শরীরে ঢুকবে? তারই যে অর্ধেক রাত্রে জঙ্গলে যাবে। ও আমার ছেলেকে মেরেছে, আমি ওকে জঙ্গলে গিয়ে মারবো। ও আমার গুরুজিকে মেরেছে, আমি ওকে ধরে জ্বালিয়ে দেব। তারপর মাঝরাতে শিষ্য ওই জঙ্গলেরই বাগানে একটা বড় দড়ির ফাঁস বানিয়ে ফাঁসের উল্টো দিকের অংশ গাছের ডালের সঙ্গে টেনে নিচের দিকে এনে নিজের থেকে কিছুটা দূরে এনে ছেড়ে দিল, আর নিজে ওই ফাঁসের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। আমাদের গ্রাম নেগড়ে থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে গেছে। আমি তো নিজেই খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম কি আমরা এই নেকড়ে থেকে আর কোনোদিনই মুক্তি পাবো না। এটা কিন্তু কখনো ভাববেন না কাকা, সব সময় একটা কথা মনে রাখবেন, সমস্যা হোক বা জীবন, যেটা শুরু হয়েছে ওটা একদিন না একদিন শেষ হবেই, তবে শেষ করার সমাধানটা আমাদেরকেই বের করতে হবে।